তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো যাদেরকে তারা এখন পুরস্কৃত করে তাদেরকে ব্যবহার করেছে। তো এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম, তো ওই সাংবিধানিক ধারাবাহিকতার ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো। ডিপ স্টেট এজেন্সি যদি সাথে থাকতো তাহলে তো সবাই বলতে পারতো যে সংবিধান অনুযায়ী 29 সালে নির্বাচন হওয়া উচিত, তাহলে এই সরকার থাক 29 সাল পর্যন্ত। তা আমরা ওই সমালোচনা করি না, কিন্তু আমরা দেখলাম যে বিগত 17 বছর বা জন্মের পর থেকে যারা নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক বলতে পছন্দ করেন এবং যাকে গণতন্ত্রের আইকনই বলা হয় একরকম, মহাসচিব যিনি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি নিজে একদম জেলা পরিষদ এবং শুনছি সামনে উপজেলা পৌরসভা পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হবে, প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে বিমূর্তিত করছেন। এবং আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে যারা তাদের ক্যান্ডিডেট। তার মানে একজন প্রশাসক হিসেবে বসে মেয়রের চেয়ারে বসে মেয়র ইলেকশন করবে, তাহলে এইটার থেকে বেশি মানে লেভেল প্লেইং ফিল্ডকে আপনারা ক্ষমতায় আছেন, আপনারা নির্বাচনকে প্রভাবিত করবেন অ্যাজ ইউজুয়াল, আপনাদের দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আপনারা যাকে ক্যান্ডিডেট করবেন তাকেই মেয়রের সিটে বসে রাখছেন। তো মেয়র সিটে বসে আমি মেয়র ইলেকশন করলে আর বাকিদের তো ইলেকশন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই রেজাল্ট আগে থেকেই ডিসাইডেড। তো এই গণতন্ত্রকে কবর দিচ্ছেন যাদেরকে গণতন্ত্রের মহানায়ক হিসেবে আসলে তারা নিজেদেরকে বলতে চান। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে গণতন্ত্রের হত্যাকারী। এবং মিনিস্ট্রিতে যিনি বসে আছেন বিশেষ করে বিএনপি মহাসচিব, তার তত্ত্বাবধানে যেহেতু এগুলো হচ্ছে, তো তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই, এটা আমাদের এখন এটা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মনে হচ্ছে যে জাস্ট এটা ক্ষমতার জন্য লড়াই ছিল। ক্ষমতা যার কাছে তার আসলে গণতন্ত্রের প্রয়োজন নাই।